হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার স্টুডিও আমাদের গল্পতে। আজকে ফ্যালকন রিজ ক্যাসেল রিজের একটা প্রোগ্রামে আসছি, যেখানে কীভাবে গার্ডেনিং করতে হয় সব কিছু বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, প্লাস হচ্ছে বড়োদেরকেও শেখানো হচ্ছে। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে সবাই দেখা গেছে যে এই যে এখানে বিভিন্ন রকমের টব রাখা হয়েছে, সেগুলো ডেকোরেট করছে, কালার রাখা হয়েছে। সো যার যার ইচ্ছা মতো এখানে কালার করে খুব সুন্দর করে যে যেটা পছন্দ সেই সিডস লাগানো হচ্ছে। এই যে ও ওয়াও নাইস। আর এই যে খেলাধুলার, বাচ্চাদের জন্য খেলাধুলার আয়োজন করেছে। আর এই যে এখানে খাবার দাবারের আয়োজন, প্লাস হচ্ছে এই যে এখানে এই রোডটার মধ্যে যাতে এই ট্রেইল, এটা একটা বিশাল বড় ট্রেইল, এই ট্রেইলের মধ্যে বাচ্চারা চক দিয়ে, এটা সামারে খুবই ওরা লাইক করে এই জিনিসটা। সো এটাও রেখেছে ওরা। এই যে বাচ্চারা বসে বসেই যে এখানে ড্রয়িং করেছে, যে যার ইচ্ছা মতো এখানে ড্রয়িং করেছে। এখানে খাবার দাবারের ব্যবস্থা, আর এই জায়গায় হচ্ছে প্ল্যান্টিং করানো হচ্ছে। Wow, cool. মেহেক প্ল্যান্টিং করা শিখছে। বানানা ব্রেড, থ্যাংক ইউ। এই যে বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু রাখা হয়েছে, টয়েজ। তারপর হচ্ছে এই যে বাচ্চারা প্ল্যান্টের মধ্যে খুব সুন্দর করে পেইন্ট করছে, পেইন্ট করে তারপরে এখানে এরকম মাটি দিয়ে খুব সুন্দর করে, সিডস দিয়ে খুব সুন্দর করে, মানে অনেক কিছু। এরপরে পাথর দিয়েও ডিজাইন করে ডেকোরেট করতে পারবে যে কেউ চাইলে। যে এখানে হচ্ছে খাবার দাবারও রাখা হয়েছে সবার জন্য। অনেক খাইছে, এটা খাও। অনেক খাবার দাবার রাখা হয়েছে। অনেকে খুব সুন্দর করে এগুলাকে ডেকোরেট করেছে, ডেকোরেট করে এই যে বেসিল, অরিগানো, মিন্ট। ওয়াও নাইস। এক একজন এক এক রকম ভাবে নিয়েছে। আজকে পুরো প্ল্যান্টিং এর উপর, গার্ডেনিং এর উপরে অনেক নলেজ দেওয়া হয়েছে। এখানে কিভাবে করতে হবে গার্ডেনিং সবকিছু শেখানো হলো। I love your one. That one is really nice. This is all yours? Yeah, and my 3 kids. So very nice. আমিও চট করে একটু পেইন্ট করলাম। আর এই যে মেহেক পেইন্ট করছে, মেহেকটা बाग बना ले, ठीक है? और ये वाला पेंट नहीं, इससे ज्यादा वो सही होगा। এখানে সবাই পেইন্ট করছে খুব সুন্দর করে। পাথরগুলো পেইন্ট করে নিচ্ছে যাতে করে সুন্দর করে ডেকোরেট করতে পারে। এখানে বিভিন্ন রকমের পাথর রাখা হয়েছে যাতে করে এগুলোতে সুন্দর করে পেইন্ট করতে পারে। আমি দেখা গেছে যে সবগুলোতে সিলিন্ডারই নিয়েছি বেশিরভাগ, বাজার থেকে সিলিন্ডার আর কিনতে না হয়। এরপর কিন্তু আবার পানি দিয়ে দিচ্ছে। বাচ্চারা কি সুন্দর করে বসে বসে টবের মধ্যে ড্রয়িং করছে। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো মেহেক খুবই পছন্দ করে, তাই মেহেককে দেখা যায় যে আমি নিয়ে আসি। আর এই যে এখানে একটা ওয়াটারমেলন টাইপের টব বানিয়েছে, আর এখানে সানফ্লাওয়ার সিডস দিয়েছে। ওয়াও, খুবই নাইস। এই তো আমি তো সব কিছু শেয়ার করেছি। আর স্বর্ণাপুরা এটা অ্যারেঞ্জ করেছে, ফ্যালকন রিজ ক্যাসেল রিজ কমিউনিটির কানেক্টর হচ্ছে স্বর্ণাপু। আর খুবই এনজয় করছি। বাচ্চারা অনেক কিছু জানতে পারছে, শিখতে পারছে প্ল্যান্টিং সম্পর্কে, গার্ডেনিং সম্পর্কে। আর খেলাধুলারও অনেক আয়োজন করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু যদি কিছু বলতা, তোমাদের এই ইভেন্টগুলো আসলেই খুব ভালো লাগে, স্পেশালি সামারে এই যে আউটডোরে আমরা এরকম মজা করতে পারি। অনেক থ্যাঙ্কস তোমাদেরকে সেই জন্য, এত সুন্দর করে যে বাচ্চাদের জন্য এত আয়োজন করো।
হ্যাঁ আপু, এটা মূলত কেলি আর ফ্যাজ আজকে আমাদের ভলেন্টিয়ারিং করছে, ওরা লিড ছিল। আমি সারাদিন আজকে রান্না মানে খাবারই তৈরি করতে করতে আমার সময় চলে গেছে, আর ওদেরকে হেল্প করছি। এবং আমরা নেক্সট ইয়ার আবার এই প্ল্যান্টিং সেশন করব। বাট আমাদের কালকে তো আপনি আসবেন, রাইট? কালকে স্পোর্টস আছে ক্যালগারির ওটা। তো কালকেও আমরা চিন্তা করছি আমরা মাল্টিকালচারাল ফুড টাইপস কিছু করব এভরি উইক। আচ্ছা কেউ না কেউ ফুড নিয়ে আসবে, সেটা আমাদের আপকামিং ইভেন্ট আর কি। আচ্ছা আচ্ছা এবং রেসিপি শেয়ার করব, সবাই সবার ফুড খাবো। আমি আর আপু আমরা তো ডিসাইড করলাম কি বাংলাদেশি ফুড ইনশাআল্লাহ যেদিন তো বাংলাদেশে এরকম। আর আজকে বাচ্চারা খুব এনজয় করছে, হ্যাঁ ওরা মাটি আসলে। দিয়ে খেলছে, রাস্তায় আর্ট করছে। আপনি আর্ট হ্যাঁ হ্যাঁ আমি সবই দেখাইছি একদম। ওরা কালার করছে, পট গাছ লাগাইছে। তো এটা হয় কি ওদের সাথে মাটির সাথে যে একটা রিলেশন, এটা কানাডায় খুব একটা হয় না। তো আমি এটাই চিন্তা করলাম যে এখন স্কুল বন্ধ, এত গরম, কেননা ওদেরকে একটু মাটি হাত দিয়ে নাড়াই। এক্স্যাক্টলি, খুব ভালো হয়েছে। এবং ওরা আমি দেখছি শুয়ে শুয়ে কালার করতেছে, রাস্তায় শুয়ে আছে। ওদেরকে একটু নেচারের কাছে নিয়ে আসে আর কি। আসলে থ্যাংক ইউ। আর মায়েরাও খুব একটা রিল্যাক্সিং মুডে ছিল, যে বাচ্চারা খেলতেছে, ভলেন্টিয়ার আছে দেখবে। মায়েরা রিল্যাক্সিং মুডে গোসিপিং করতেছিল, তারপর আড্ডা দিচ্ছিল। তারা আরো বলতেছিল নেক্সট তুমি এটা করো ওটা করো, ভালো লাগতেছে। এইটাই আপু। আর সবাইকে এঙ্গেজ রাখা, হ্যাপি রাখা, বিশেষ করে যারা জব করে না বা লিভে আছে, তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। আসলে এটা আসলে তোমরা যে এই যে এটা কিন্তু পুরো ফ্রি, কারো কাছ থেকে কিন্তু কোনো রকমের একটা টাকাও নেওয়া হয় না, এবং খাবার দাবার যত এন্টারটেইনমেন্ট রাখা হয় সবকিছু কিন্তু ফ্রি। এটা গভর্নমেন্ট সিটি প্রোভাইড করে, সিটি মেজর মানে সিটি অফ ক্যালগারি প্রোভাইড করে। কারণ আমি একজন এখন সিটি অফ ক্যালগারি এমপ্লয়ি, সো এটাই আমার জব এখন। যাক তোমার মাধ্যমে জানতেও পারছি আমরা এসব, সো অ্যাটেন্ড করতে পারি সেই জন্য। তো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সেশন আসতেছে, এটা হচ্ছে সিবিলিং কনফ্লিক্ট। তো ভাই বোন মানে বেশি বাচ্চা হলে বা ভাই বোন যে ছোট ছোট থাকতে যে প্রবলেমগুলো হয়, সিবলিং কনফ্লিক্ট। আচ্ছা আচ্ছা। তো বাচ্চা যে প্রবলেম, ওরা নিজেদেরকে মানতে পারে না বা হিংসা করে, এটার উপর একটা সেশন হবে। তো সেশনটা খুবই দরকার যাদের 2টা 3টা 4টা বাচ্চা আছে, এবং যারা প্ল্যানিং করতেছে সেকেন্ড বেবির জন্য, কিভাবে ম্যানেজ করা যায় বাচ্চাদেরকে। এটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সেশন আসতেছে। আমি অলরেডি অ্যাডভার্টাইজ হয়তো দিব আমার পেজে। হ্যাঁ আমিও তাহলে বলবো সবাইকে যারা কিনা এই যে কমিউনিটির মধ্যেই আছে, জানাই দিব তাদেরকে। থ্যাংক ইউ সো মাচ আপু কামিং। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আপুকে ঘুম থেকে টাইনে উঠানো হয়েছে। আমি ওনাকে ভিডিও কল দিয়ে দেখেছি, আপু এটা হচ্ছে, উনি বলছে আমি এক্ষুনি আসতেছি। থ্যাংক ইউ ওকে আপু। এই যে আমি আসবো না, এত আয়োজন, দেখা গেছে বাচ্চাদের যেখানে মজা পায় সেখানে আমি আসলে আর না করি না, মানে আমার আসতেই হবে। মেহেক যেখানে মজা পায়, আজকে তো ফারনাজও মজা পাইছে, ছোট ছোট টয় দিয়ে খেলছে। আজকে কিন্তু বাচ্চাদের অনেক টয় দেওয়া হয়েছে, এবং এটা একজন খুব খুশি মনে নিয়ে আসছে বাচ্চাদের জন্য টয়। এবং বাচ্চা কম, টয় বেশি ছিল, 4টা 5টা করে টয় পাইছে। হ্যাঁ থ্যাংক ইউ আপু। ওই তো দেখা হবে সবার সাথে নতুন ব্লগে। সবাই আজকের ব্লগটা নিশ্চয়ই অনেক এনজয় করেছেন। আল্লাহ হাফেজ।